না, এই তোমার জীবনের সবচাইতে সূক্ষ্ম পরীক্ষা কি জানো? আল্লাহ করেন সেই সূক্ষ্ম পরীক্ষাটা আবার কোনো না কোনো অঘটন আসতেই করে এমন দ্বারা করে দেয়, সব সুখ শেষ। এমন কিছুদিন ধরে টেলিভিশনে দেখতেছি ছাগল সব সুখ শেষ করে দিয়েছে। তারই খেলা। যে সুখের সময় আল্লাহরে ভালোবাসতে পারবো, আমি যেমন আমার বাবা জাহাঙ্গীরে ভালোবাসতে পারবো সুখের সময়, সেদিন আমি বুঝতে পারবো সত্য কি। দুঃখের সময় তো সবাই আল্লাহরে ডাকে। হাসপাতালে দেখেন হিন্দু নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নেই, কে কেউ জিজ্ঞাসা না, ভাই আপনি কি হিন্দু, ভাই আপনি কি মুসলমান, আপনার বেটা তো আমি হবো না, আমার বেটা হাই আপনি এই ভাই আগে বাচ্চা। 24 ঘন্টায় সালাতে থাকবার বলছে কোরআন, 24 ঘন্টা। তাহলে আমার পায়খানা যাবো কখন, খামু কখন, ঘুমামু কখন। দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর। কোরআন সূরা মারেজের 23 নম্বর আয়াতে বলতেছে সব সময় সালাতে থাকার কথা। যদি সব সময় সার্বক্ষণিক 24 ঘন্টা যদি একটা মানুষ সালাতে থাকে, খাইব কখন, বাথরুমে যাইব কখন, ইনকাম সোর্স কি, তাহলে সালাদটা কি? কোরআন বলতেছে সার্বক্ষণিক সালাদ। আমি যদি সার্বক্ষণিক এই আনুষ্ঠানিক সালাতে থাকি, তা আমি আর বাড়িঘর বাথরুম কোনোটার মধ্যে যেতে পারব না। কোরআনের কথাই, কোরআন কিভাবে বলতেছে? তাহলে সালাদ দেখানো যায় না। সালাদ একান্ত ব্যক্তি কেন্দ্রিক, 1। 2, সালাদ নিজের হৃদয়ের ব্যাপার, উপলব্ধির ব্যাপার। আর যদি দেখানো সালাদ হয় 24 ঘন্টা, তাহলে আমি খামু কখন, বাথরুমে যাবো কখন, ঘুমামু কখন? কোরআন বলতেছে দাইমি সালাদ। এটা একটু গবেষণা করবেন, আমাদের পীর সাহেবরাও গবেষণা করবেন, যারা আছেন। কোরআনটা আসলে গবেষণা নাই, কারণ আমরা তো সব বুঝে গেছি। আমার ভিতরে এমন জ্ঞানের গভীরতা, সবকিছু বুঝে গেছি। এমন ভাব, ওরে বাবারে বাবা, নাহিদ বাবা সব বুঝে। নাহিদ বাবার মুভমেন্ট কি, এই অবস্থা। খেয়াল করেন তো, 24 ঘন্টায় সালাতে থাকবার বলছে কোরআন, 24 ঘন্টা। তাহলে আমার পায়খানা যাবো কখন, খামু কখন, ঘুমামু কখন? আমার বউ যদি থাকে, পোলাপান যদি থাকে, এই জিনিসটা একটু গবেষণা করলেন। দেখেন ইমাম হোসেন বাবারে, দেখেন ইমাম হোসেন বাবা এত, তার 59 না 69 জন প্রত্যেকটা ফ্যামিলির সদস্য নিয়ে তারা মেরে ফেললেন। আমি শহীদ বলবো না কেন, কারণ ইমাম হোসেন বাবা বা ইমাম হোসেন বাবার পরিবাররা শহীদ না, এরা শহীদ বানায়। শহীদ করলে এদেরকে ছোট করা হইব। আমার ব্যক্তি মতামত, আমার স্বাধীনতা। দেখেন এই যে আমার মহানবী, আমার ইমাম হোসেন বাবারে এমন কোন জায়গায় নেই আঁচু বাইছে। আমার ইমাম হোসেন বাবারে কান্দে মহানবী নামাজে গেছে, যে সেজদায় গেছে, ঘাড়ের উপরে বয়ে রয়েছে, যতক্ষণ না বয়ে রয়েছে উঠছে ততক্ষণ আমার মহানবী উঠেনি। কোলে লয়ে ঘুরতেন। আমার মহানবী বলতেন
ইমাম হুসাইন আমার থেকে, আমি ইমাম হুসাইনের থেকে। এই একটি কথাও কিন্তু ওই 22,000 যে মুসলমান ছিলেন বা মহানবীর উম্মত ছিলেন, তাদের সামনে কিন্তু এই কথাগুলি তুলে ধরে নেই। কি তুলে ধরছে? তোমাদের মধ্যে কি একজনও মুসলমান নাই, একজন আমার নানার উম্মত নাই যে আমার সাহায্য করো? মাওলা আলীরে হত্যা করলেন। মাওলা আলী কি জানতেন না আমার পিছন থেকে কে হত্যা করবেন? কেন মাওলা আলীকে? সত্য সবার জন্য না, সত্য সবাই গ্রহণ করতেও পারে না। আল্লাহ পাকের ইচ্ছা কোনো না কোনো ভাবে তারে পথভ্রষ্ট করে, এত সূক্ষ্ম যুক্তি দ্বারা করায় দেয়। এটাই রাইট, এটাই রাইট। মানুষ যদি এই শিক্ষিত, যারা বড় বড় শিক্ষিত লোকেরা আছেন, তারা যদি কোরআনটা গবেষণা করে, তারা চিন্তা করতে পারবো না, হায় হায় সারা জীবন কি করলাম, সারা জীবন কি করলাম, আর কোরআন কি বলতেছে, কোরআন কি বলতেছে, একটু গবেষণা। আপনি দেন তো এই আহলে বায়াতের উপরে 92 বছর পর্যন্ত নানত বর্ষণ করছে, কারা করছে? এই মুসলমানরা করছে, কোন ইহুদি খ্রিস্টান বৌদ্ধরা করেনি, এই মুসলমানরা করছে। এরা কি দেখে নেই মহানবী এদেরকে কত আদর করত, মহানবী কত পরিচয় করে দিতে, এরা আমার পরিবার। 92 বছর পর্যন্ত নানত বর্ষণ, তবুও কিন্তু একটা বার কেউ মুখ খুলে কোনো কথা বলেনি। মাওলা আলী খেলাফতে বসছেন, খেলাফতে বসছেন, তবু তো মাওলা খলিফারা খেলাফতে বসছেন। এক সেকেন্ডের জন্য মাওলা আলী বলেনি যে আপনারা কেন আমাদের সাথে এরকম করলেন, আমাদের অপরাধ কি, আমরা কি অপরাধ করছি? বাগে ফেদাকের বাগানটা দিয়ে দিলেন, এই আমাদের নারদ বর্ষণ করলেন, আমার কোমরে দড়ি পরে নিয়ে আসলেন, কি কখনো বলে? এর নাম মাওলাত্ব। মাওলা লোভ করে না, মাওলা লোভ করে না। বড় পিসাব বাবায় খাজা বাবারে 13 বছর পালছে। বড় পিসাব বাবা রে কইতো আর কি যে বড় পিসাবটা বাবার টাইটেল ছিল ওই আচ্ছা যাই হোক, তো বাবার শেষের কথাটা হলো আল হাসানি আল হুসাইন মাদাদে ফারমা মাদাদে ফারমা। সেই বড় পিসাব বাবায় খাজা বাবারে 13 বছর পালার পরে খাজা বাবায় হযরত উসমান হারুনির কাছে মুরিদ হইলেন। বড় পিসাব বাবা তো একবারও বললেন না যে আমি তোর 13টা বছর পারলাম, আমি পীরে গো পীর, আমার চেয়ে বড় কোনো পীর নাই, তারপরে তোরা তুই কি আমার কাছে মুরিদ হইলি না? সুফিজম সম্পূর্ণ গণতন্ত্র, কোথাও কোন রকমের আইন চললার সুফিজম থাকে না, এতই স্বাধীনতা সুফিজম। এই স্বাধীনতার বন্ধনে যখন আমি আমার আমিকে আটকে দিতে পারবো, তখনই আমি বুঝতে পারবো প্রেম কারে কয়, ত্যাগ কারে কয়। সেই ত্যাগ প্রেম
আমি বুঝতে পারবো, সেটাও আমার কামেল মুর্শেদ যদি রহমত দান না করে, পথ প্রদর্শক যদি রহমত দান না করে বা পথ না দেখায় দেয়। এই যে আমরা মুরিদ কই, যেমন অনেকে আসে বাড়িতে, তো আসলে আমি আমার কাছে গেলে আমি বাবার জায়গা দেখাই দিই, 3 তলায় গদিনিসীন পীর থাকেন দেখাই দিই। তো যাই হোক, তাইলে আমি জিজ্ঞেস করি, তো বাবা আমি মুরিদ হয়েছি, তখন আমি হাক করে চেয়ে থাকি। কে চেয়ে থাকি জানেন? আমার বয়স 59 বছর বয়স, আমি আজ পর্যন্ত মুরিদ হইতে পারিনি। কে মুরিদ হইতে পারিনি জানেন? মুরিদ শব্দের অর্থটা হলো আত্মসমর্পণ। যাই হোক, আমি যা বুঝছি তাই আমারটা ভুল হইতেই পারে, দিয়ে দেওয়া। যাই হোক, তো আমি গিয়ে দেখি মুড়ি ধুইতে গিয়ে দেখি আমার দেহ মুড়ি ধুইছে, আমার মন তো সব জায়গায় পড়ে থাকে। আমার মনটা সব জায়গায় পড়ে থাকে। এই বুঝটা যখন বাবা জাহাঙ্গীর আমারে দিল, আমি আর মুড়ি ধুইনি। আমার কোনো মুড়িদতা নাই, খেলাফত নাই, কিচ্ছু নাই। আমি আকামের একটা দেখি, 3 নম্বর বকরির বাচ্চা, শুধু ফেউ ফেউ করে, আর কিচ্ছু না। আমগো বাড়িতে অনেকেই আমার কোনো দামই দেয় না, তুচ্ছ। আসলে আমি কোনো যোগ্যই না। তো এত সূক্ষ্মভাবে স্বার্থ লুকিয়ে থাকে। আমি এ ফাঁকে একটা কথা কই, আমার বাবা জাহাঙ্গীর আমারে যা বুঝবার দিচ্ছে, কারণ আমার বাবা জাহাঙ্গীর আমার রহমতুল্লিল আলামিন। জানো নাহিদ, পৃথিবীর মধ্যে পৃথিবী না, এই তোমার জীবনের সবচাইতে সূক্ষ্ম সূক্ষ্ম পরীক্ষা কি জানো? আল্লাহ করেন সেই সূক্ষ্ম পরীক্ষাটা হলো তোমারে খুব সুখ দিব, এই দুনিয়ার সুখ দিব তোমারে, এই দুনিয়ার সুখ দিয়া পরীক্ষা করব। কিরকম? যে সুখের মাঝে তুমি আমারে চাও নাই, এই দুনিয়ার সুখের মাঝে ঢুকবে, বেশিক্ষণ স্থায়িত্ব থাকে না সুখটা। আবার কোনো না কোনো অঘটন আসতেই করে এমন দ্বারা করে দেয়, সব সুখ শেষ। এমন কিছুদিন ধরে টেলিভিশনে দেখতেছি, ছাগল সব সুখ শেষ করে দিচ্ছে। তারই খেলা। যে সুখের সময় আল্লাহরে ভালোবাসতে পারবো, আমি যেমন আমার বাবা জাহাঙ্গীরে ভালোবাসতে পারবো, সুখের সময় সেদিন আমি বুঝতে পারবো সত্য কি। দুঃখের সময় তো সবাই আল্লাহরে ডাকে। হাসপাতালে দেখেন, হিন্দু নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নেই, কে কেউ জিজ্ঞাসা না, ভাই আপনি কি হিন্দু, ভাই আপনি কি মুসলমান, আপনার বেটা তো আমি হবো না, আমার বেটা হাই আপনি এই, ভাই আগে বাঁচান, ডাকেন, ভাই কি ইঞ্জেকশন দিতে হইব, ইন্স্যুরেন্স তৈরি করে শুয়োরের চর্বি দিয়া। চিন্তা করেন, দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর।